আমার মনের কথা আপনি বলছেন, বিচার আপনার কাছে কে দিছে জানি না, তবে আমার ওইটা দুঃখ, আমার ওইটা কষ্ট লাগে। একদিন আমি ডাক দিলাম, বিবি ও আমার পুত্রবধূ, এ বৌমা, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, কেমন করে গো তুমি দামি দামি সেন্ট ব্যবহার করো, এটা তো উচিত না। তুমি তো স্বামী হারা বিধবা, তুমি মাঝে মধ্যে গোসলখানা যাও, আমি গোসল করতে গেলে দেখি এমন সুগন্ধি, তুমি বাথরুমে যাও, আমি আবার বাথরুমের মধ্যে গেলে দেখি ওইখানে সুগন্ধি, তুমি যখন ঘরের মধ্যে যেই রুমের মধ্যে বসো ওইখানের মধ্যে আমি গেলে সুগন্ধি পাই, তুমি যখন ঘরের দরজা দিয়ে বের হও দরজার মধ্যে গেলে সুগন্ধি পাই, আবার যেই দিক দিয়ে তুমি চলাফেরা করো ওই দিক দিয়ে আমি কখনো গেলে দেখতে পাই তোমার থেকে সুগন্ধি। বিষয়টা আমি বুঝলাম না। হঠাৎ করে নবীর মা আমেনা বলল, ও আমার শাশুড়ি মা, আপনি তো জানেন না, যেদিন থেকে আমার গর্ভে আমার সন্তান দুনিয়াতে আমার আল্লাহ গর্ভে যেদিন থেকে দান করেছে, ওই দিন থেকে আমি যদি আমার মুখের থেকে একটু লালা জমিনের মধ্যে পালাই, ওই লালা থেকে এমন সুগন্ধি সৃষ্টি হয়। যেদিন আমি গোসল করি, গোসলের পানি আমার শরীর থেকে যখন টপ টপ হয়ে জয়রা পড়ে, ওই পানির থেকে সুগন্ধি হয়, এটা তো আমার কোনো দোষ না। হঠাৎ করে নবীজির দাদি বলল, আল্লাহ, এই জীবনে কোন নারীর বেলায় এমন কোন ঘটনা ঘটে নাই, শুধু আল্লাহ যে তার হাবিবকে দুনিয়াতে পাঠাইবি, এটা দুনিয়াতে পাঠাইবার আগে অনেক অলৌকিক ঘটনা শুধু নবীর বেলা আমার আল্লাহ দুনিয়াতে দেখাইতেছে। নবীজির দাদি ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্বামী, আপনার বৌমার কোনো দোষ নাই, উনি যখন ঘরের মধ্যে থাকে তখন এমন সুগন্ধি হয়, গোসলখানা গেলে সুগন্ধি হয়। এইটা হলো একমাত্র আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, একমাত্র রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা।